নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ কথা বলতে চাইছি। কথাটা হলো, আমি জানি না কার কার সাথে আমার কথাটার বনবে, তো আমি বলছি। সরকারের তরফ থেকে যে পিআরটিসিটা বন্ধ করে দেওয়া হয়েছে, এতে প্রফিটটা কার হচ্ছে? ত্রিপুরার জনসাধারণ কি প্রফিট হচ্ছে? আমরা একটা পিআরটিসি বানানোর জন্য লাইন ধরে কত পরিশ্রম করে পিআরটিসিটা বানাই, তারপর সরকার কী করলো? চাকরির ক্ষেত্রে পিআরটিসিটা বন্ধ করে দিয়েছে। এতে কি হয়েছে? বহিরাজ্যে যারা আছে তারা কিন্তু আমাদের এখানে চাকরিটা পাবে। এখন আপনারা বলতে পারেন কী করে পাবে? তো সরকার একটা নিয়ম করেছে যে 1 to 12 ত্রিপুরার যে কোনো স্কুলে পড়লেই সে চাকরিটা পাবে। তো দেখা গেল অন্য রাজ্যের কেউ চাকরি করছে, ঠিক আছে, সে ত্রিপুরাতে ট্রান্সফার হয়ে আসলো, তো ওর বাচ্চাটাকে আমাদের ত্রিপুরার যে কোনো স্কুলে ভর্তি করালো, ঠিক আছে। তাহলে সরকার কি বলেছে যে 5 বছর ত্রিপুরার যে কোনো স্কুলে পড়লে হবে। তো বাচ্চাটা ওই যে বাইরে যে ট্রান্সফার হওয়া বাবার বাচ্চাটা এখানে পড়লো, তাহলে ওর জন্য চাকরির দরজাটা খুলে গেল। তো ত্রিপুরার যে যারা বেকার, যারা শিক্ষিত, তাদের জন্য প্রফিটটা কোথায় হলো? তাদের জন্য প্রফিটটা কোথায় হলো? ত্রিপুরাতে তো বেকারত্বের অভাব নেই, ত্রিপুরার ছেলে মেয়েরা ট্যালেন্টেড হয়ে চাকরি পাচ্ছে না, কিন্তু সরকারের তরফ থেকে কি হচ্ছে? বহিরাজ্যের মানুষদের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে। কোনো রাজ্যের মধ্যে কি এরকম সিস্টেম করেছে? পিআরটিসি কি তুলে দিয়েছে? না ত্রিপুরাতেই তুলে দিয়েছে? এতে মানুষের কতটুকু সুবিধা হয়েছে সরকার কি এই কথাটা চিন্তা করেছে? করেনি। তো এই যে মানে আমি এটার বিপক্ষে, পিআরটিসিটা তুলে দেওয়াটা, এটা আমি বিপক্ষে। কারণ আমার ত্রিপুরার ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড আছে, তারা চাকরি পাচ্ছে না, আর পিআরটিসিটা তুলে বহিরাজ্যের যারা মানুষ তাদের জন্য দরজাটা খুলে দিয়েছে। সরকারের কাছে আমি একটা কথা বলতে চাই। দেখা গেল আমার ত্রিপুরার কোনো মানুষ, তাকে ট্রান্সফার করে অন্য রাজ্যে পাঠানো হয়েছে, ঠিক আছে। তো অবভিয়াসলি সে তার ফ্যামিলি নিয়ে যাবে, বাচ্চা নিয়ে যাবে, বাচ্চাটাকে বহিরাজ্যের, কারণ সে যেহেতু ট্রান্সফার হয়েছে বহিরাজ্যের স্কুলের মধ্যে ভর্তি করানো হলো। আপনারা যে পিআরটিসিটা তুলে দিয়েছেন, তখন আপনারা কি যে বহিরাজ্যে, যে আমার ত্রিপুরার বাচ্চাটা যে বহিরাজ্যে বাবার ট্রান্সফারের জন্য পড়াশোনা করছে ওই স্কুলের মধ্যে, আপনারা কি তখন ওই বাচ্চাটাকে ত্রিপুরার মধ্যে চাকরি দেবেন? আপনারা যে নিয়মগুলি তুলে দিয়েছেন, পিআরটিসিটা ছাড়া ত্রিপুরাবাসী সে পরিচয় হবে কি করে? সে যে ত্রিপুরাবাসী, সে যে ত্রিপুরাতে ছিল। তো পিআরটিসিটা তুলে দিয়ে কার সুবিধা হচ্ছে আমি বুঝতে পারিনি। তবে শিক্ষিত বেকারদের আমার মনে হয় অনেকই অসুবিধা হয়ে গেছে। বাকিটা আপনাদের বিষয়, আপনারা চিন্তা করবেন আমি কথাটা কি বলতে চেয়েছি। আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।